এ বি সি ও দক্ষতার অনুপাত করে দিছে 5:3:21 21 হইতো না এটা কি হইব এটা 2 হইব ঠিক আছে তারা একসাথে কাজ করে কতদিনে 21 দিনে তাহলে কৌশে এখানে ভিতরে আমরা মুট কাজটা কিভাবে পাই আমি টাইম এন্ড ওয়ার্কের মধ্যে কইছিলাম আগে যে মুট কাজটা আমরা পাই কিটা দক্ষতা ইনটু মানে এফিসিয়েন্সি ইনটু ঠিক আছে দিন তাহলে তারা তিনজন 5:3:2 করে মানে এর মান হচ্ছে 5 বি এর মান 3 সি এর মান 2 তাহলে 5+3+2 হচ্ছে দক্ষতা তারা তিনজন কাজ করে কতদিন কইছে 21 দিন তার মানে 21 লিখবা এখন আমরা কইছে বি একা সেই কাজে 40% কত ঘন্টায় সম্পন্ন করবে তাহলে বি এর মানটা কইছে বার করতাম বি একা তাহলে মোট কাজ হয়েছে কত 5 আর 3 কত 8 আর 2 কত 10 তাহলে 10 ইন্টু কত 21 এত এর কত পার্সেন্ট 40% মানে পার্সেন্টেজ উঠাইলে বাই 100 আর বি এর মানটা কত বি এর মানটা 3 তার মানে বাই বগিতা 3 দিয়ে কাটলে কত 3 7 21 এখানের 1 0 1 0 কাটা এখানের 1 0 1 0 কাটা তার মানে 4 7 কত 28 দিন কারেক্ট আনসার তার মানে অপশন নাম্বার এ হইছে কারেক্ট আনসার দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত করে দিছে আর তার মধ্যে একটি সংখ্যা করে দিছে আর কইছে প্রদত্ত দুইটি এলসিএম কত নির্ণয় করো তাহলে তোমরা এরকম যদি কোয়েশ্চন হয় তোমরা সবার আগে কিটা করবা তোমরা এখানে ভিতরে 7 আর 9 এর ভিতরে কোনটা দিয়ে দেখো এটা ভাগ যায় তাহলে এখানে ভিতরে পূর্ণ সংখ্যার অনুপাত আমরা 7:9 দিয়ে দিই এটা 7x লিখতে পারি আর কিটা লিখতে পারি 9x লিখতে পারি অন কইছে আমরা এখানে ভিতরে 9 আর 7 দিয়ে কোনটা দিয়ে 9 সরে ভাগ যায় অবশ্যই 9 দেয়া যায় তাহলে আমরা 9x আমরা 900 লিখবো তাহলে x এর মানটা আমরা বাই করবার লাগি আর কি তাহলে x এর মানটা কেন বাই করব 9 হইছে নিচে 900 হইছে উপরে তার মানে কাটাকাটি করলে কত 100 তার মানে এখানে 100 লিখলাম অন দা ইডার থেকে আমি এলসিএম বের করব এটার এলসিএম কেমনে মানে লসাগু কেমনে বাই করব এই দুটোর ভিতরে কমন যেটা আছে এটা তো লিখবই তার মানে x কমন আর বাকি যেটা অবশিষ্ট আছে লিখলাম তার মানে 7 × 9 তাহলে 7 নং কত 63x ঠিক আছে এলসিএম কইছিলা বার করতাম তাহলে 63 × x এর মান কত x এর মান 100 পাইছি তার মানে 100 তার মানে आंसर কত হইব 6300 তার মানে অপশন নাম্বার কত 2 আমরা এখানে ভিতরে এরকম যদি পূর্ণ সংখ্যা অনুপাত করে দেয় আর যদি তার মধ্যে একটি যদি কইয়া দেয় আর যদি এলসিএম কয় বার করতাম তোমরা দেখবে এই দুইটা সংখ্যার ভিতরে কোনটা সংখ্যা যে একটা সংখ্যা আছে এটা দিয়ে ভাগ যায় তাহলে আমি দেখলাম কি দা ভাগ যায় কোনটা দিয়া আমরা 9 দিয়ে ভাগ যায় তারপর 9x = 900 লিখলাম তাহলে x = কত 100 অন আমি এলসিএম বের করলাম 7 আছে 9x থেকে বের কইরা তারপর কিটা করলাম x এর মান বসাই দিলাম এখানে ক্লিয়ার এবারটা দাও এটা কইছে অ্যাসেন্ডিং অর্ডার তার মানে ছোট থেকে বড় নাকি দা ছোট থেকে বড় বাই করতা এটি কেমনে করে দাও কোনো কিছুর ভিতরে কিছু নাই বলতে মনে মনে কত থাকে 2 থাকে কিন্তু এলিগো এখানে 4 × 4 তো 2টা 4 থেকে একটা 4 বাইর হয় কারণ গেলে এখানে 2 আছে মানে এখানে 2টা লেখা থাকে না কিন্তু কিউব রুট হলে কিন্তু কিউব লেখা থাকে এখানে কিন্তু 2টা মানে লেখা থাকে না আর কি এমনি থাকে নরমাল ঠিক আছে নি কতটা তাহলে দেখো এখানে কিছু না বলতে 2 না তাহলে আমি একটা জিনিস সূচকের নিয়ম জানি এখানে যদি m থাকে আর a টু দি পাওয়ার n থাকে তাহলে আমরা রুটটা উঠলে পরে আমরা কিটা লিখতে পারবো a টু দি পাওয়ার n/m লিখতে পারবো এই mটা নিচে যাইবো গা পারবো না লিখতাম কো তাহলে এখন দেখো এখানে আমি কিটা লিখতে পারবো 3 টু দি পাওয়ার 1/2 লিখতে পারবো না এই 2টা নিচে যাইবো গা আর এখানে কিছু নাই বলতে উপরে 1 আছে কিছু নাই বলতে এখানে 1 আছে এই 1 এর নিচে গেল গা 2 এবারটা কিটা লিখতে পারবো 4 টু দি পাওয়ার 1/3 এবারটা এই সাইডটা কিন্তু এই তিনটা কিন্তু ইগানো হ্যাঁ এটা টাইপিং এ পারছে না মনে করতো ঠিক আছে আচ্ছা অন দাও এটা 5 টু দি পাওয়ার কত 1 এটা 4 আসছে সরি 4 আসছে না 4 আসছে কেন তাহলে 1 কত 4 হইব ঠিক আছে নি কতটা 1/3 1/2 1/4 অহন দেখো এখানে ভিতরে নেক্সট স্টেপ কি হইব প্রথমে কিটা করবা এই তিনটার এলসিএম নিব
তাহলে কৌছে আমি শুধু কথা আমি কিতা করতে চাইতেছি যাওনি উপরে এক থাকতো আর হর সবটি সেম করতাম এরম অঙ্ক দিলে সবসময় এটা আগে করবা উপরের সবটি কিতা রাখবা সেম রাখবা লবটি আর হরটিরও কিতা করবো সেম করবো তাহলে আরামসে পাইলাম আমি দেখাই কইরা তাহলে এই তিনটারে আমরা এলসিএম করবো লসাগু তাহলে 2 3 আর 4 এর এলসিএম মানে লসাগু করলে কত 2 একে 2 3 2 দুগুণে 4 তাহলে 3 দুগুণে 6 দুগুণে কত 12 তাহলে দেখো আমরা এখানে এখানে কি হইছে আমরা 6 দিছি পরে 12 হইছে না তাহলে এখানেও 6 দিবা উপরে নিচে 6 দেয়া করতেছি মানে এটা 12 হইছে না এটার মতো করে আমি হরটি সাজাবো তাহলে এখানে 12 করতে গেলে কিটা করতে হইব সাইড দেন টু করবা তাহলে হরটা 12 হইবনি তাহলে এখানে সাইড মানে কিটা উপরেও সাইড দেন টু করবা এখানে 12 করতে গেলে কিটা করতে হইব 3 তাহলে এখানে তো 3 দিয়ে করতে হইব কারণ তাহলে তো 3 3 কাটটা আগের লাইনটা আইব সোজা কথা হরটারে কিটা করছি প্রত্যেকটার হররে প্রথমে কিটা করতে প্রথম স্টেপ কিটা স্টেপ নাম্বার 1 কিটা হরের স্টেপ নাম্বার 1 কিটা হরের লসাগু তারপরে স্টেপ নাম্বার 2 কিটা হর সেম ঠিক আছে নি কথাটা অন দেওয়া হর সেম নি এটা কত হইব 6/12 নি এটা কত হইব 4/12 নি এটা কি দিব 3/12 নি হর সবটি সেম নি দেওয়া আছে সেম নি অন আমি কিটা করবো অন যেটা থার্ড স্টেপ আছে স্টেপ নাম্বার 3 স্টেপ নাম্বার 3 এর মধ্যে আমি কিটা করবো আমি লবটিরে এক ক্রম করতে হইব তুলি আমরা আনসার ফাইল লাইছি লবটিরে এক ক্রম করতে গেলে এটা তো 3 এর উপরে না 6টা তার মানে 3 রে 6 বার 3 ইনটু করলে কত হয় 6 বার যদি 3 ইনটু করি কত হয় 729 আর 1/12 এখানে 3টা কই গেছে গা এখানে 6টা কই গেছে গা এই 3 এর পাওয়ারে গেছে গা বুঝছনি আমার কথাটা কিটা করছি নেক্সট কিটা করবা 4 এর পাওয়ার 4 মানে কত 4 এর কিউব হইছে 4 4 16 4 16 তো কত হইব 256 টু দি পাওয়ার 1/12 মানে এই সাইডটাতে না এটার উপরে পাওয়ারে গেছে গা তাহলে 4 এর 4 বার ইনটু করলে কত হইতাছে 256 নেক্সট কি দিব 5 এর কিউব 125 1/কত 12 অন দেহ সবটি হর সমান হইছে নি লব সমান হইছে নি হর আর লব সমান হইছে মানে কি দা অন ডাইরেক্ট ডিজিট দিকা কোনটা ছোট কোনটা বড় এখানে কইছে কি অ্যাসেন্ডিং অর্ডার তাহলে সব থেকে ছোট হইছে কি দা এটা 125 আছে এটা তো 5 টু দি পাওয়ার তো এটা আইছে এফ এর একটা কি দা সাইড একটা এটাই তো আইছে একদম লাস্টে এটা তার মানে অপশন নাম্বার 3 হইছে কারেক্ট মানে হর সবটির সমান করতে লাগবো লব সবটির সমান করতে লাগবো প্রথম স্টেপে কিটা করলাম হর সবটির এলসিএম নিলাম নিয়া 12 আইছে তার মানে হন কিটা করতে লাগবে এমন ভাবে ইয়ে করতে লাগবে যাতে হরটির সবটি 12 হয় হরটারে 12 করতে হলে 2 এর লগে 6 ইনটু করলে 12 হয় তাহলে নিচে 6 গেল উপরে 6 দিয়ে ইনটু করতে হবে তাহলে 6 6 কাটবো তাহলে এখানে 3 রে 12 বানাইতে গেলে কিটা করতে হবে 12 গেলিয়া বানাইতা কারণ লসাগুটা 12 করছি তাহলে এটার লগে 4 ইনটু করবা তাহলে এখানে 4 মানে কিটা উপরে 4 ইনটু করতে হবে সেম এখানে 3 ইনটু করবা 12 হইব তাহলে উপরে 3 ইনটু করতে লাগবে অন উপরের যে লবটি এটার উপরে পাওয়ার গেছে গা আর এখানে 1/, করে বাইর করে লিখছি এইভাবে করছি তার মানে উপরে লব সেম উপরের এবং নিচের হর সেম তার মানে আমি কিটা সংখ্যায় যেটি ছোট আছে বড় আছে এটি দিকে আমি যাচাই করব ক্লিয়ার নি জিনিসটা পরের অঙ্কটা দেখো একটি বস্তুকে 500 টাকায় বিক্রি করা হয় এতে কিছু পরিমাণ ক্ষতি হয় যদি বস্তুটিকে এত টাকা লাভ এত টাকা বিক্রি করা হতো তাহলে ব্যবসায়ী তার পুরনো ক্ষতির 3 গুণ লাভ করতেন বস্তুটি ক্রয় মূল্য কত আচ্ছা আমি কইছিলাম কিটা দুইটা যদি বিক্রয় মূল্য দিয়া দেয় দুইটা যদি বিক্রয় মূল্য দিয়া দেয় এইভাবে আর যদি কইয়া দেয় একটা একটার থেকে 3 গুণ বেশি বা 2 গুণ বেশি বা একটা আর একটার থেকে 20% বেশি 20% কি দিলাম 1/5 তাহলে আগে 5 হইলে এক বেশি কত 6 হইব এইভাবে রেশিও করতে রে এই অঙ্কটির মধ্যে হয় কইতে পারে এত গুণ বেশি বা কিটা কইতে পারে তোমরা কইতে পারে কিটা যে 20% বেশি কইতে পারে 20% বেশি করলে কিটা করবা
আগে আসলো 5 অক্ষণ হইছে 6 আর 3 গুণ বেশি মানে কিটা আগে আসলো 1 অক্ষণ হইছে 3 বুঝা গেছে নি কথাটা এরকম ভাবে কইতে পারে বা কইতে পারে কিটা 1/5 কইতে পারে তার মানে কত 1/5 আগে আসলো 1 অক্ষণ হইছে 5 বুঝা গেছে 1/4 কইতে পারে তাহলে কত আগে আসলো 1 অক্ষণ হইছে 4 এরকম কিন্তু এটার ভিতরে কইছে কিটা এটার ভিতরে কইছে আগেরটার থেকে অক্ষণ কত গুণ 3 গুণ আর দুইটা বিক্রয় মূল্য দিছে আর কইছে ক্রয় মূল্য বের করতাম আমি কইছিলাম কিটা এটার মধ্যে এইরকম যদি কইছো না এই মেথডটার নাম কিটা বাটারফ্লাই মেথড এটার নাম দিয়েছে বাটারফ্লাই মেথড এটা প্রজাপতি ডানার মতো যায় বাটারফ্লাই মেথডের মধ্যে ইখানে থাকবো সিপি আর আর ইখানে থাকবো এসপি আর ইখানে থাকবো এটা সিপি মানে এটা কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য আর এটা SP1 SP2 লিখলাম তোমরা আমার একটা কথা কও এখানে তো রেশিও হইব তাহলে তোমরা আমার একটা কথা কওছে ঠিক আছে বাটারফ্লাই হইছে নি প্রজাপতির মতো তাহলে দেখো এটা হইছে 1 আর এটা কত কয় গুণ 3 গুণ তার মানে কত লিখবা 3 লিখছি দেখো তাহলে 1 কত 3 কে লেখা কইছে এটা কইছে 3 গুণ কইছে তাহলে আগে আসলো 1 অখন 3 গুণ 4 গুণ গুলে আগে আসলো 1 অখন 4 হইব তাহলে টোটাল কত কইছে বলা ভাই 4 হইতাছে 3 এর কে 4 না তাহলে এই সাইডটাতে পাইছি এটা কোনটার গ্যাপ পাইছি টোটাল গ্যাপ পাইছি বাট ইডার সিপি কত কইছে এখানে ভিতরে 500 কইছে ঠিক আছে 500 কমটাই দিকে লাগবা কেলে এইদিকে এদিকে কি হইছে লস হইছে এল মানে লস এদিকে কি হইছে এদিকে লস হইছে ক্লিয়ার নি জিনিসটা আর এদিকে কি হইছে এদিকে লাভ হইছে এদিকে লাভ হইছে ঠিক নি কথাটা এদিকে হইছে লস আর এদিকে হইছে লাভ তোমরা অখণ্ড সংখ্যা দেখছো নি অখণ্ড সংখ্যার ভিতরে এদিকে তো একটা জিরো না এদিকে মাইনাস হয় না এদিকে কি প্লাস হয় না এটা অখণ্ড সংখ্যার মতোই এদিকে এলে প্লাস এদিকে এলে লাভ তাহলে লাভ হয়ে যায় এটা অবশ্যই বেশি হইব এলিকে আমরা এই ইটাতে লিখছি এই কি জানি কয় 700টাতে লিখছি এটা কই লিখছি এখানে লিখতেছি আর এদিকে লিখছি লস করে কমবো না এলিকে এটা এদিকে লিখছি তাহলে ধর লস করলে এদিকে আইব লাভ হইলে এদিকে আইব ক্লিয়ার নি জিনিসটা একদম অন দেওয়া আছে এখানেও সাইড বাট এটার লগে যদি গ্যাপটা বাইর করি তার মানে কি 700 থেকে 500 কে লেখা কত 200 নি তাহলে 200 টা কই লিখবা এখানে লিখবা না তাহলে এটা কিতা পাইছি আমি গ্যাপ কার গ্যাপ SP1 আর SP2 এর গ্যাপটা আর এই যে সাইডটাতে পাইছিলাম এটার গ্যাপটা হই তার মানে সাইড যেই কথা 400 তে একই কথা 200 তে একই কথা নি গো একই কথা না একই কথা তার মানে দেখতে পাও সাইডের লগে কত ইনটু করলে কিতা এ 200 আয় তাহলে কত ইনটু করবা এই সাইডের লগে 50 ইনটু করবা সেম 50টা ইনটু করবা কার লগে যেটা বাইর করবার কথা কিটা যদি দৌড়ছিলা এটা রিলেট করবা আগে দৌড়ছিলা কোনটা এই একটারে দৌড়ছিলা নি তাহলে 1 থেকে 3 আইছে মানে কি এই দুটোই কিন্তু ধরা জিনিস তার মানে এই সেম 50টা এটার লগে ইনটু করো তার মানে কত 50 সেম 50টা এটার লগে ইনটু করো তার মানে কত আইতাছে 150 তার মানে এই মানটা কত 50 আর এখান থেকে এখানের গ্যাপটা কত 150 ক্লিয়ার ওহন আমার কথা হইছে এই যে 50টা যে এটা কিন্তু লস হইয়া হইছে তার মানে 50টা কিতা এল লস আর 150টা কিতা পি মানে লাভ অন তোমরা আমার একটা কথা কইছে এখানে হইছে 500 তাহলে এটা লস হইয়া হইছে তাহলে এই 50 যদি এটার লগে যোগ হয়ে যাইতো গা তাহলে ক্রয় মূল্য আইলো না নে তার মানে কত হইতাছে 550 এডি आंसर হইব দেখো না এদিকে লস হইয়া কত আইছে 500 কত লস হইছে 50 তাহলে 50 যোগ হইলে আবার এটার থেকে এই জায়গা যাইবো না ক্রয় মূল্যের জায়গা যাইবো না যাইতো না অবশ্যই যাইবো ঠিক আছে নি কথাটা অন সেম এদিকে তো স্যাটিসফাই নি তাহলে মিলছে অঙ্ক এখানে লাভ হইয়া আইছে
তার মানে এখানে মাইনাস করতে লাগবে, মাইনাস করলে তো এই জায়গায় যাইবো, এখানে প্লাস করতে লাগবে, এখানে কি করতে হবে মাইনাস, কাটতে মাইনাস করবা, মাইনাস করতে হইব 770 কত মাইনাস করবা 150 মাইনাস করবা, 770 150 মাইনাস করলে তো কত হয় 550 হয়ে, তার মানে দুনো দিকে কি হইছে স্যাটিসফাই হইছে, তার মানে আনসার কত হইব 550, তার মানে অপশন নাম্বার 2 হইব কারেক্ট আনসার। এটা রাখো বাটারফ্লাই মেথড। বুঝা গেছে নি কথাটা? এটার ভিতরে সবসময় মনে রাখবা দুইটা বিক্রয় মূল্য দিয়া দিব, আর কিটা দিয়া দিব, হয় কয়ে দিব একটার থেকে একটা 3 গুণ 4 গুণ এমন কয়ে দিব, বা পার্সেন্টেজে কয়ে দিতে পারে। এরকম যদি কোয়েশন করে তখনই তুমি বাটারফ্লাই মেথড অ্যাপ্লাই করবা। ক্লিয়ার নেই জিনিসটা? এবারটা কইছে 1200 টাকা তারিখ 6 নাম্বারটা, 6 নাম্বার, 5 নাম্বার কি শেষ? আচ্ছা ঠিক আছে, 6 নাম্বারটা দেখো, একটি বইয়ের দাম 1200 তালিকাভুক্ত করা হয়েছে এবং তার উপর 10% না 10% দুটি পর পর ছাড় দেওয়া হয়েছে। বিক্রেতা যদি ছাড়ের পরিবর্তে 20% একক ছাড় দিলে কত টাকা লাভ বা ক্ষতি হয়েছে? ঠিক আছে নি, আগের বিক্রয় মূল্যটার থেকে অক্ষরের বিক্রয় মূল্যটা কতটা লাভ বা ক্ষতি হয়েছে। তুলে দেখো দুইবার ছাড় দিছে, কিন্তু প্রথমে কত 10% মানে কত, প্রথমে 10% কইছে, ডিসকাউন্ট 1, 10% 1/10 লেখন যায়, আর ডিসকাউন্ট 2 কত 1/10, কারণ 10% বাঙালি কি লেখন যায় 1/10, তো দুবারই 10% না। তো দেখো আমি আবার একটু লিখতাছি, ডিসকাউন্ট 1 হইছে কত 10%, আর ডিসকাউন্ট 2 কত 10%, দুটোই কিছু ছাড় দিছে, ছাড় মানে কত 1/10, এটা হইব, এটা কি দিব 1/10 হইব। তাহলে ডিসকাউন্ট দিয়া দিলে কার কার রেশিও বাইর হয়, এমআরপি আর এসপি রেশিও বাইর হয়। তাহলে এমআরপি নিচেরটা হয় 10 হইছে এমআরপি, 1 ডিসকাউন্ট হইছে 9 হইছে এসপি, পরেরটা 10 হইছে এমআরপি, 1 ডিসকাউন্ট দিয়ে 9 হইছে কত এসপি, তাহলে 9 9 81, 10 10 কত 100। অহন আমরার যে বুকের লিস্টেড মানে বইয়ের দামটা এটা কত কইছে 1200 টাকা, মানে তাহলে এই 100 যেটা এমআরপির মানটা এটা যে কত 1200, তাহলে এটা হলো কত ইন্টু করলে 1200 হয় দেখতে দিব, তাহলে 12 ইন্টু করলে সেম 12টা বাইর করবা, আমরা কোনটার লগে 81 লগে বাইর করবা, তাহলে এটার লগে সেম 12টা ইন্টু করলে কত হইব 12 একে 12 2 31 1, 8 12 96 আর 2 সরি হ্যাঁ 8 12 96 আর 1 97, তাহলে 972 হইছে কিটা, এটা হইছে SP1, প্রথমটার ক্ষেত্রে সেলিং প্রাইস বাড়িছে, সরি SP1 অন SP2 টা 20% এর উপরে বাইর করব, SP2 ঠিক আছে, অন আরেকটা ডিসকাউন্ট দিছে কত 20%, এটা বাংলা কি দিব 1/5, তাহলে 1/5 হইলে কি দিব, দেখো এমআরপি আর এসপি এর যে রেশিওটা এটা কি দিব, এটা 5 হইলে 1 কইমা কত দিব 4, অন এমআরপি টা গেল 5, বাট কোশ্চেনে কইছে কত 1200, তাহলে দেখতে পারলে কত ইনটু করলে হয়, 5 দুগুণে 10 4 5 20 শূন্য, তাহলে সেম 240 টা এটার লগে ইনটু করব, তাহলে কত হইতাছে 4 4 16 74 1 4 2 8 1 9 0, তাহলে SP2 কত হইতাছে 960, তাহলে 960 আর 972 দুইটা ডিফারেন্স কত 12, তাহলে 12 না প্রফিট 12 না লস হইছে, 12 লস হইছে, তো কইছে না ডিসকাউন্ট কতরা এটা বের করতাম, কইছে গেইন না লস হইছে, তাহলে অবশ্যই লস হইছে, লসই কারেক্ট, তাহলে কত লস হইছে 12 লস হইছে, তাহলে অপশন নাম্বার কত 2 নাম্বার হইছে কারেক্ট আনসার। দিল্লি থেকে মুম্বাইয়ের লেগে একটা বাস শুরু হয়, মুম্বাই থেকে দিল্লির জন্য একটি গাড়ি একই সাথে শুরু হয়, নিজ নিজ উপায়ে মিলিত হওয়ার পর বাসটি 196 মিনিটে মুম্বাই পৌঁছায় এবং গাড়িটি 144 মিনিটে দিল্লি পৌঁছায়, তাহলে গাড়ির গতিবেগ কয়ে দিছে, তাহলে বাসের গতিবেগ নির্ণয় করো, বুঝছনি? একটা বাস শুরু হইতাছে আর একটা হচ্ছে কি তা গাড়ি শুরু হইতাছে, তাহলে দিল্লির থেকে মুম্বাইয়ের লেগে হয়েছে বাস, মুম্বাই থেকে দিল্লির লেগে আবার কিতা হয়েছে গাড়ি, মানে গিয়া আবার ঘুরে আইছে নাকি তা দিল্লিতে মুম্বাই গেছে, মুম্বাই থেকে আবার দিল্লি আইছে, নিজ নিজ উপায়ে মিলিত হওয়ার পর ঠিক আছে বাসটি এত মিনিটে মুম্বাই পৌঁছায় এবং এত মিনিটে দিল্লি পৌঁছায়, তাহলে গাড়ির গতিবেগ কত, যদি গাড়ির গতিবেগ কত তাহলে বাসের গতিবেগ কত, যদি মনে রাখবা কোয়েশনে কয় এটা ডেরিভেশন করা আছে, ডেরিভেশন করে আমি দেখাইছিলাম যে সময় তোমরা আমি
ক্লাসের মধ্যে টাইম এন্ড ডিস্টেন্স ডিটেলসে করাইছিলাম, এটা টাইম এন্ড ডিস্টেন্সের অঙ্ক। এটার মধ্যে এটার মধ্যে তোমার যদি কয় এক কেন গেছে, যে গাড়ি গেছে আইতে আবার গাড়ি চেঞ্জ করে ঘুরে আইছে, যাইতে গেছে বাসে আইছে, আইতে আইছে ট্যাক্সি, গাড়ি চেঞ্জ করছে। অন গাড়িতে চেঞ্জ করছে, যাইতে গতিবেগ আসলো একরকম, আইতে গতিবেগ আসলো আর একরকম, ডিফারেন্স গতিবেগ। আর যদি যে কোনো একটার গতিবেগ দেওয়া দেয় আর একটার বাইর করানোর কথা কয়, তাহলে সব থেকে বেস্ট মেথড স্পিড অফ বাস বাই স্পিড অফ কার। গাড়ির তো কইছে, ঠিক আছে নি? স্পিড অফ বাস বাই স্পিড অফ কার, দেওয়া বাস আছে আর হচ্ছে গাড়ি মানে কার ধরছে, এটা ইজ ইকুয়াল টু রুট ওভার টাইম অফ কার বাই টাইম অফ স্পিড, না সরি, টাইম অফ বাস, টাইম অফ কিটা বাস। এই মেথড দিয়া এক লাইনে কোয়েকশন ফাইলেবা ভাই, সিলেকশন তারই আইব যে কম সময়ে বেশি আনসার করতে পারে। তাহলে এখন স্পিড অফ কার কোন কত, গাড়ির গতিবেগটা কত, গাড়ির গতিবেগটা যেটা এটা হচ্ছে 140, আর উপরে স্পিড অফ বাস কত জানি না, রুট ওভার এই দুটার টাইম আমরা দিয়ে দিছে, কিন্তু দুটার টাইম দিয়ে দিছে, ক্লিয়ার জিনিসটা? তাহলে দুটার টাইম কত কত দিছে এখানে ভিতরে, বাসটা কত দিছে, বাসটা 140, আর কারটা কত, কারটা হচ্ছে 144। বাস অন কাটাকাটি করো। ও এটা 196, এটা 196, আচ্ছা আমিও তো কই 196 অন দাও, এফ বি বাই 140 রুট ওভার ইডার বর্গমূল 12 আর ইডার বর্গমূল কত 14, ক্লিয়ার? আরে বর্গমূল করলে তো রুট ওভার উঠতে দেবো গা, ঠিক আছে নি? অন দাও, এই 14 দিয়ে এটা কাটলে 10 বার না, তাহলে এস বি ইজ ইকুয়াল টু 120 কিমি পার আওয়ার। মানে অপশন নাম্বার কত, অপশন নাম্বার 4 নাম্বার অপশন কারেক্ট। এখানেও তো দেখো এটা বাই 60 করলে কত হইব, নিচে 60 হইব, আর এটা উপরে 60 করলে কত হইব 60, তো 60 তো কাটতে দেবো গা। 8 নাম্বারটা হচ্ছে রাদার বে তার আয়ের 20%, আর যদি পরের মাসে 20% বৃদ্ধি পায় তাহলে সঞ্চয় পরিমাণ একই থাকে, তাহলে রাদার বৃদ্ধি তাহলে ইনকাম রে আইলি, এক্সপেন্ডিচার ইলি, আর সেভিং রে এস লিখতাছি, তাহলে ইনকামটা রে সবসময় 100 ধরবা, তাহলে তার রাদার বে কইছে তার আয়ের 20%, তার আয় কত এত, তাহলে এত এর 20% মানে কিটা 20/100, তার মানে কত 100 কাটা, তাহলে 20 থাকতেছে কিটা এক্সপেন্ডিচার, তাহলে সেভিং কত হইব 80 হইব। এটার থেকে এটা কইছে আমার পরের মাসে কত 20% বৃদ্ধি করছে, তার মানে এটা কত 120 হইব। তাহলে এটা যদি 120 হয় আর কইছে সঞ্চয়ের পরিমাণ একই থাকে, সঞ্চয় কত 80 থাকবো, তাহলে এটা 80 হইলে তাহলে এটা কত হইব, এখানে ভিতরে 40 হইব, অবশ্যই 40 হইব। তাহলে এখন কইছে পার্সেন্টেজ ইনক্রিজ করতে রয়েছে নাকি দা এক্সপেন্ডিচারের উপরে, তাহলে যত বাড়ছে এটা হইছে, যত বাড়ছে এটা উপরে, যার থেকে বাড়ছে এটা নিচে, আর পার্সেন্টেজ নিতে গেলে ইনটু 100%, তাহলে 2020 কাটা, তার মানে 100% হইব কারেক্ট আনসার। অপশন নাম্বার কত 4 হইব কারেক্ট আনসার। The speed is equal to the distance upon time. The distance is equal to the speed into time. ঠিক আছে? ওখানে এখানে ভিতরে একজন ব্যক্তি কইছে 11 ঘন্টায় 110 কিমি দূরত্ব অতিক্রম করে, তার মানে দা 110 হইছে কি দা ডিসটেন্সটা। অন আমার দুটা আমার এখানে ভিতরে দেখো স্পিড অফ ফুট দিয়ে দিছে কত 6 কিমি পার ঘন্টা, আর স্পিড অফ বাস কত দিয়েছে 14 কিমি পার ঘন্টা, ঠিক নেই কথাটা, ঠিক নেই? তাহলে এখানে ভিতরে দেখো আমারে কইছে কিছু জায়গা ফুটে যায় আর বাকি যত এটা যায় কিটা বাসে যায়, তাহলে আমি এফ লিখছি ফুটে মানে পায় এটা, আর এটা কিটা বাসে মানে স্পিড লিখছি, এস মানে কিটা স্পিড গতিবেগ। অন আমার কথা একটু বুঝো, ভালো করে বুঝছো, 11 ঘন্টায় যাইতেছে, কিন্তু তাহলে টোটাল ঘন্টাটা কত টিডি, টিডি মানে কি সরি টিটি,
টিটি মানে কি তার টোটাল ঘন্টা কত 11 ঘন্টা তাহলে স্পিড অফ ফুট না টাইম অফ ফুটে আমি এক্স আওয়ার ধরছি আমি লেট মানে কিতা ধরি তাহলে টাইম অফ বাস রে আমি কিতা লিখমু 11 মাইনাস এক্স লিখবো না টোটালটার থেকে 11 আওয়ারের ভিতরে তো বাসে কিছু গেছে আর কিছু 5 গেছে তাহলে 11 থেকে আমি ফুটটা বাদ দিলাম বাস পাইতাছি নি তাহলে বাস এত আওয়ার হইতাছে তাহলে এখন এটা ডিসটেন্স না টোটালটা তাহলে এখানে ডিসটেন্সের ফর্মুলা দিলেই স্পিড ইনটু টাইম স্পিড কত এখানে ভিতরে ফুটটা আগে লিখি তাহলে ফুট হইছে কত 6 আর এখানে ফুট কত এক্স প্লাস বাস হইব তাহলে বাসের দূরত্বটা কত বাসের স্পিড কত 14 ইন্টু 11 মাইনাস এক্স তাহলে এটাও তো ডিস্টেন্স কারণ স্পিড ইন্টু টাইম করলে আমরা কিতা পাই স্পিড ইন্টু টাইম করলে আমরা ডিস্টেন্স পাই এটা কার ডিস্টেন্স এটা হচ্ছে বাসের ডিস্টেন্স মানে বাইসাইকেলের ডিস্টেন্স আর এটা কার ডিস্টেন্স পায়ে হাইটটা থেকে এটার ডিস্টেন্স তার মানে এই দুইটা মিলাইলে টোটাল ডিস্টেন্স পাবো না আর টোটাল ডিস্টেন্সটা কোয়েশ্চনে কইও দিছে তাহলে 110 এটা 6x প্লাস 14 15 মাইনাস 14x কারণ এটাতে আমাদের এটা 8x আর এটা কত হইতাছে 55 তাহলে x ইকুয়াল টু কত 55/8 না 55 না সরি 44 দেখো দিব 44 সাইড দিয়ে করলে 2 সাইড দিয়ে করলে 11 তাহলে 11/2 মানে কত 5.5 এটা হচ্ছে আওয়ার 5.5 কিটা আওয়ার তাহলে ডিসটেন্স কইছে বাইসাইকেলে বের করতাম রে বলা ভাই তাহলে ডিসটেন্স ইজ ইকুয়াল টু স্পিড ইনটু টাইম তাহলে টাইমটা আমরা পাইলেছি 5.5 অন কত হইছে তোমার বাইর করতে লাগবো কিটা গতিবেগ বাইর করতে লাগবো গতিবেগ কইরে বলা ভাই গতিবেগ 14 নি 14 লেখো তাহলে 5 14 কত 5 14 70 নাকি দা 70 শূন্য 7 5 14 70 আর সাথে 77 আর এক ঘর আগে পয়েন্ট মানে পয়েন্ট দিয়া দাও তাহলে পয়েন্টটা পরে জিরো মূল্য নেই তার মানে 77 কিমি হইছে কারেক্ট আচ্ছা একজন ব্যক্তি কিছু টাকা প্রতি টাকায় 3টি কমলা দেখো এদিকে কইছিলাম কিটা সবসময় কোয়ান্টিটি থাকবে এমন অঙ্ক হইলে প্রফিট এন্ড লসের মধ্যে অঙ্কটা এটা আর এদিকে হচ্ছে রুপিস তাহলে 3 টাকায় কত 1 তাহলে 1 টাকায় কত হইব 1/3 কিন্তু সিপি হই ক্রয় মূল্য হই তাহলে এসপি কি এরপরে আবার সিপি কইছে কিটা 2টা কমলা ধরে কেনেন তাহলে এখানে ভিতরে 2 হইব আর এটা কত রুপিস কত 1 হইব কারণ কইছে না একই সংখ্যক কমলা কইছে তাহলে 1 টাকা কত হইব 1 উপরে 2 নিচে বুঝা গেছে অন আমরা যেই গড়টা বাইর করব ঠিক আছে গড় ক্রয় মূল্য কেন বাই করব দুইটা সিপি 1 সিপি 2 দুইটা যোগ কইরা এটা কিন্তু সিপি 2 আর সিপি 1 দুইটা যোগ কইরা বাই 2 করব গড় তো নিবাই করে নাম্বার অফ টার্ম আর উপরে হচ্ছে সাম তাহলে এটা কত হইব 1/3 প্লাস 1/2/2 তাহলে এটা কত হইব এটা এলসিএম করলে 5 নিচে 6 নিচে আর এটা কত 2 প্লাস 3/2 তাহলে 5/6 আর নিচে এটা উল্টাই দেবো নিচে কিছু না বলতো 1/2 তাহলে এখানে কাটলে কত হইব 5/12 5/12 হইব নি অন কইছে সিপিটা কিটা কইছে 20% লাভের জন্য প্রতি ডজন মূল্যে সেগুলি বিক্রি করতে প্রতি ডজন তার মানে এটার লগে কত ইনটু করবা 12 ইনটু করবা তাহলে সিপিটা কেমনে পাবো সিপিটা 5/12 ইনটু কত 12 এটা কাটা তাহলে 5 টাকা হইছে কিটা সিপি অন 20% লাভের উপরে কইছে না তাহলে 20% বাঙাইলে কত হইব 1/5 তাহলে লাভ কইছে লাভ তাহলে নিচেরটা হইছে সিপি উপরেরটা হইছে 1 লাভ হইছে তাহলে বিক্রয় মূল্য কত 6 টাকা ক্লিয়ার নি জিনিসটা বিক্রয় মূল্য হইছে 6 টাকা তাহলে আমরা এখানে ভিতরে সিপিটা 5 পাইছি কেন কত 5 হই তাহলে 5 এর লগে কত ইনটু করলে 5 হয় 1 ইনটু করলে সেম 6 এর লগে 1 ইনটু করবা তার মানে 6 একে 6 তার মানে কত হইব आंसर 6 টাকা হইব কারেক্ট आंसर অপশন নাম্বার 4 হইব কারেক্ট आंसर